বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে কি দেওয়া হবে না, নাকি আওয়ামী লীগকে একেবারে নির্বাসিত করে দেওয়া হবে, এমন একটি আলোচনা খুব জোরে সোরেই হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিশেষ করে ছাত্র উপদেষ্টারা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা খুব জোরে সোরেই বলার চেষ্টা করছেন কিংবা বলছেনই প্রকাশ্যে যে তারা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দিবেন না। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অবশ্যই ভিন্নমত আছে। প্রধান বিরোধী দল বিএনপি স্পষ্ট করে বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আরও অনেকেই রাজনৈতিক দল মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথাবার্তা বলছেন। যাই হোক, কিন্তু বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে একটি ক্ষমতার পট পরিবর্তনের পর যে দলটি দীর্ঘদিন শাসন করেছে দেশ, যে দলটির বিরুদ্ধে বর্তমানে যারা ক্ষমতাসীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্তর্বর্তী সরকার খুন, দুর্নীতি, নানা রকম অভিযোগ তোলার চেষ্টা করছেন এবং হত্যা মামলা, অনেকগুলো শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধে। এই দলটির থাকা না থাকা কিংবা এই দলটির ভবিষ্যৎ কিংবা এই দলটি সম্পর্কে বিদেশি শক্তিগুলো, বিদেশি রাষ্ট্র কিংবা কূটনীতিকরা কিংবা বিদেশি যেসব সংস্থা সংগঠন আছে, তাদের মনোভাব কী, এই বিষয়টি কিন্তু দর্শক আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোনো মহল থেকে, কোনো সূত্র থেকে জানতে পারিনি। আমরা জানি যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, সভা সমাবেশে হামলা, বিশেষ করে 10ই নভেম্বর আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ যে মিছিল করার চেষ্টা করেছিল, সেখানে যে হামলা হয়েছে, নিপীড়ন হয়েছে, সেটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, তারাও এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের থাকা না থাকা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সেই সব বিষয় নিয়ে সুস্পষ্টভাবে দল ধরে আমরা তেমন কোনো কথাবার্তা কারোর কাছ থেকে শুনিনি। এই প্রথম ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটি আন্তর্জাতিক সংস্থা, তারা আওয়ামী লীগের ব্যাপারে সুস্পষ্ট কিছু বক্তব্য উপস্থাপন করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিসি, আপনারা জানেন যে আপনারা ঢাকার পত্রপত্রিকা ইতিমধ্যে পড়ে থাকবেন যে অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে অন্তর্বর্তী সরকারের 100 দিনের শাসনকালের মূল্যায়ন করেছে, সফলতা ব্যর্থতা তুলে ধরেছে। তারা তাদের দৃষ্টিতে দেশটির ভবিষ্যৎ সম্পর্কে কিছু মতামত, কিছু মন্তব্য করেছে এবং সেই রিপোর্টটিতে তারা বিগত সময়কার, বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন এবং যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিক্রমায় আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে, সেই সব বিষয়ে তারা তাদের মতো করে কিছু বক্তব্য তুলে ধরেছে। আইসিসি অবশ্য তাদের রিপোর্টে বলেছে যে তারা এই রিপোর্টটি তৈরি করেছে বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমি ধরে নিলাম যে উপদেষ্টাদের কেউ কেউ, এবং বিভিন্ন সুধী সমাজ, সিভিল সোসাইটি বা প্রফেশনাল গ্রুপ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের যে ধারণা হয়েছে বা যেসব তথ্যপত্র পেয়েছেন, তার ভিত্তিতে তারা এই রিপোর্টটি তৈরি করেছেন। যাই হোক, এই রিপোর্টে আমি গতকালকের একটি ভিডিওতে আলোচনা করেছি যে নির্বাচন নিয়ে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়াদ নিয়ে তারা কি কথাবার্তা বলেছেন। এই ভিডিও মানে এই রিপোর্টে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার যেই কথাবার্তা বলা হয়েছে সেই বিষয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের নেতাদের বিচার, মানে এই যে একটি ট্রাইব্যুনালে তাদের বিচার নিয়ে, এবং সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে যেখানে আওয়ামী লীগের দোসর কিংবা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত, এরকম একটি ট্যাগ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা বা তাদেরকে হয়রানি করা, এইসব বিষয় নিয়ে একটা অবস্থান তারা ব্যাখ্যা করেছে, তারা তুলে ধরেছে। আমি যদি শুরু করি যে সরকারি চাকরিতে বা বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয়, সরকারি দপ্তর, নানা জায়গায় যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে যেই চাকরিচ্যুত করা হচ্ছে, সেটি বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি পরামর্শ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তারা স্পষ্ট করে বলছে যে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি মানে সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক ছিল, জাস্ট এই অজুহাতে বা এই ধরনের ট্যাগ দিয়ে যেভাবে বিভিন্ন দপ্তর থেকে, সরকারি অফিস থেকে মানে লোকজনদেরকে রিমুভ করা হচ্ছে কিংবা হয়রানি করা হচ্ছে, এটি
এই সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে তো বটেই, সরকারের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে বলে আইসিজি সতর্ক করে দিয়েছে। তারা এটিও বলছে যে এই ধরনের কাজগুলো, এই কাজগুলো অহেতুক সরকারের যে দৈনন্দিন কর্মপরিকল্পনা, মানে সরকারের যে ফাংশন, সেই ফাংশনটাকে তারা উইক করে দেবে। এবং ইন মেনি কেসেস তারা বলছে যে এই যে কাজগুলি করা হচ্ছে বা যাদেরকে রিমুভ করা হচ্ছে, ছাঁটাই করা হচ্ছে, তাদের কোনো জাস্টিফিকেশন নাই, কোনো লজিক নেই, কিংবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নাই। জাস্ট সাবেক সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত এরকম একটি কথাবার্তা বলেই তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এবং এটি প্রশাসনের মধ্যে অসন্তোষ, অস্থিরতা তৈরি করবে এবং যেটি অন্তর্বর্তী সরকারকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, এরকম মন্তব্য করেছে আইসিজি তার রিপোর্টে। এবং তারা বলেছে যে সরকারের উচিত হবে এগুলো বন্ধ করা, যাতে অহেতুক আননেসেসারি কোনো কর্মকর্তাদেরকে এভাবে হয়রানি না করা হয় বা তাদেরকে রিমুভাল না করা হয়। আমি আওয়ামী লীগের ব্যাপারে আসি, যে আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট করে তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কথাবার্তা হচ্ছে, সরকারের উচিত হবে স্ট্রংলি এটিকে বিরোধিতা করা এবং এটিকে বন্ধ করে দেওয়া। অর্থাৎ আইসিজি বলছে যে সরকারেরই কাজ হবে আওয়ামী লীগ বন্ধ করার যে কোনো ধরনের চাপ সেগুলোকে বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় সেই জায়গায় সরকারের অবস্থান নেওয়া। এবং একই সঙ্গে তারা বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের, বাংলাদেশের রাজনীতির 50 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা সেন্টার পয়েন্টে এই দলটির অবস্থান। ফলে এই দলটির নো ম্যাটার হোয়াট, এই দলটির নতুন নেতৃত্বে রিবিল্ড হওয়ার একটা সুযোগ তারা ডিজার্ভ করে, তাদের সেই সুযোগটা তাদের দিতে হবে। এখন এই যে জায়গাটি, যে রিবিল্ড করার, এই জায়গাটা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে, মানে নতুন নেতৃত্বের কথা, যে সেই নতুন নেতৃত্ব কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করা বা আওয়ামী লীগকে আবার মাঠে নিয়ে আসা, সেটি দল সিদ্ধান্ত নেবে। বাট আমি ধারণা করি আইসিজি এই মতামতটি তারা ব্যক্ত করেছে, যেহেতু এটি একটি ওয়েস্টার্ন অর্গানাইজেশন, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে কোনো পলিটিক্যাল পার্টির, মানে যে কোনো দেশেই যখন কোনো নির্বাচন হয় এবং নির্বাচনে যখন দল হেরে যায়, তখন দলের নেতা তার দায়িত্ব ছেড়ে দেন, তখন দল কাউন্সিল করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করে নতুন নেতা সেখানে নির্বাচিত হন, নতুন নেতা দলকে সামনে এগিয়ে নিয়ে যান। এইসব দেশে যেহেতু এই ধরনের এত গণ আন্দোলন হয় না, ফলে গণ আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে না, ফলে আন্দোলনের প্রসঙ্গ হয়তো তাদের, মানে তারা যে বিবেচনাটি করেছে যে নতুন নেতৃত্বের, সেটি তারা মানে যেইভাবে সরকার পতনের সঙ্গে সঙ্গে বা সরকার বদলের সঙ্গে সঙ্গে যেহেতু নেতৃত্বের পরিবর্তন ঘটে, সেই বিবেচনায় তারা হয়তো করে থাকতে পারে। বাট এই বিষয়টি নিয়েও আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভেতরে এই আলোচনাটি শুরু হওয়া দরকার, যে আওয়ামী লীগ কীভাবে আবার রাজনীতিতে ফিরে আসবে, কোন প্রক্রিয়া তারা ফিরে আসবে, এবং সেই ফিরে আসার প্রক্রিয়ায় মানে বর্তমান নেতৃত্বে যারা আছেন তাদের নেতৃত্বে তারা ফিরে আসবে, কিংবা তারা নতুন করে নেতৃত্ব নির্বাচন করে ফিরে আসবে, সেটি আওয়ামী লীগ হয়তো তারা তাদের মতো করে আলোচনা করবে। কিন্তু আইসিজি যে কথাটি বলেছে, সেই জায়গাটি আমি শুধু আপনাদের সামনে উল্লেখ করলাম। তারা বলছে যে এই দলটির ডিজার্ভ করে যে একটা সুযোগ, তারা এই পরিস্থিতিতেও তাদের আন্ডার নিউ লিডারশিপ এটা তাদেরকে নতুন করে রিবিল্ড করবে। এটি হচ্ছে তাদের একটি পরামর্শ। কিন্তু কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, কেন অন্তর্বর্তী সরকারের উচিত হবে, দায়িত্ব হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কোনো ধরনের দাবি সেগুলোকে থামিয়ে দেওয়া বা সেইগুলোতে কর্ণপাত না করা, সেই সম্পর্কে তারা কিছু পয়েন্ট, তাদের আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারা তাদের কিছু পয়েন্ট উল্লেখ করেছে। তাদের প্রথম পয়েন্টটি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথাবার্তা উচ্চারিত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বা ক্ষমতা কাঠামোতে, বা যে দাবিটি করা হচ্ছে, এটি হবে যে জুলাইয়ের যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, যে আন্দোলনে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে, সেই আন্দোলনের যে মূল স্পিরিট, যে মূল চেতনা, তার পরিপন্থী এটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামের এই আন্তর্জাতিক সংস্থাটি মনে করছে। সো সেই কারণে তারা মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার একটা প্রচণ্ড রকমের রাজনৈতিক ঝুঁকি আছে।
এবং সেই ঝুঁকিটি বলতে গিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের অসংখ্য একেবারে হার্ডকোর সাপোর্টাররা আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে, এটি আমরাও আলোচনাটা করি, এটা বাংলাদেশের আলোচনায়ও আছে, সেই আলোচনাটাই তারা আবার তুলে এনেছে যে বাংলাদেশের যে অসংখ্য হার্ডকোর আওয়ামী লীগের সমর্থকরা আছে তারা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, এবং তারা যখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে সেটি মানে রাষ্ট্রের জন্য, রাজনীতির জন্য, সরকারের জন্য একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এবং ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে এই কেয়ারটেকার গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের অফিসিয়ালদের কারো কারো সঙ্গে আলোচনার উদ্ধৃতি দিয়ে এই রিপোর্টে বলা হচ্ছে যে অ্যাবাউট 20% অফ বাংলাদেশিস ইভেন ইফ দে উইটনেসড জেনোসাইড উইথ দেয়ার ওন আইজ, যারা বাংলাদেশি নাগরিকদের প্রায় 20% বাংলাদেশি, তারা যদি নিজের চোখে প্রত্যক্ষ করে, নিজের চোখে দেখে যে একটি গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে, তারপরেও তারা শেখ হাসিনাকে সমর্থন করবে। এটি এই আইসিজি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, এবং তারা বলছে যে এই অবজারভেশনটা এটি হচ্ছে সোর্স ক্লোজ টু ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যে সূত্রগুলির সঙ্গে তারা কথা বলেছে, তারা এই তথ্যটি তাদেরকে দিয়েছে যে বাংলাদেশিদের 20% অফ বাংলাদেশিস, তারা যদি নিজের চোখেও দেখে যে গণহত্যা সংগঠিত হয়েছে বা সেই গণহত্যার সঙ্গে শেখ হাসিনার কোনো ধরনের সম্পৃক্ততা আছে, তারপরেও তারা শেখ হাসিনাকেই সমর্থন করবে। এটি হচ্ছে আইসিসির মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টের বক্তব্য। তারা অবশ্য বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার, আওয়ামী লীগকে প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়ার, আওয়ামী লীগের জন্য সব ধরনের দরজা খুলে রাখার, সেটি এই সরকারের স্থিতিশীলতার জন্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের স্বাভাবিক অবস্থার জন্য যেমন জরুরি, তার বাইরে আরও একটি বিষয় তারা বলতে চাচ্ছে যে সেটি আওয়ামী লীগের মধ্যে যারা শেখ পরিবারের বাইরে থেকে দলের নেতৃত্ব খুঁজে নেওয়ার চেষ্টা করতে চায়, কিংবা শেখ পরিবারের বাইরের নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে চায়, তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে, তাদের কর্মকাণ্ড পরিচালনার কাজ করার একটা সুযোগ তৈরি হবে। এবং একই সঙ্গে যারা এই অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল রাখতে চায় কিংবা দুর্বল করে ফেলতে চায়, তাদের শক্তি, তাদের যে কাঠামো, সেটি দুর্বল হবে। ফলে আইসিজি বলছে অন্তর্বর্তী সরকারের নিজের স্বার্থে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের নিজেদের স্বার্থেই তাদের উচিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কোনো তৎপরতা, যে কোনো দাবিকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগকে মাঠে এসে তাদেরকে কাজ করতে দেওয়ার, কিংবা নতুন নেতৃত্বে পুনর্গঠিত হওয়ার সুযোগ পরিবেশ তৈরি করা। যাই হোক, এ বিষয়ে দর্শক নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি শেষ করার আগে সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে, বাট আমি শুধু এটুকু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি ট্রাইব্যুনাল গঠন করেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী কিংবা সিনিয়র লিডারদের বিচার করার জন্য, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছে। আপনারা জানেন যে এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনিও সেটি নিয়ে প্রশ্ন করেছেন। তারা যে আইনের সংশোধনের খসড়া করেছে সেটি তারা দেখতে চেয়েছেন। ইন্টারন্যাশনাল এর আগে হিউম্যান রাইটস ওয়াচ তারাও সেটিকে নিয়ে স্টেটমেন্ট করেছেন, এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারাও বলছেন যে এই ট্রাইব্যুনালেই যদি তাদের বিচার করতে হয়, তাহলে অবশ্যই সেই যে আইনের যে সংশোধনীটি তারা করেছে সেটিকে সংশোধন করতে হবে, করে সেটিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আনতে হবে। তারা মনে করছে যে যেই প্রক্রিয়ায় বিচারের চেষ্টা করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং একই সঙ্গে বলছে যে বিচারটি যদিও লোকাল হবে, তার সঙ্গে তাদের পরামর্শ হচ্ছে ইন্টারন্যাশনাল জাজ সেখানে নিযুক্ত করা, যাতে তারাও এই বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটিকে একটি ফেয়ার নিউট্রাল প্রক্রিয়ায় যাতে বিচারটি হয়, সেটি তারা ইন্টারন্যাশনাল গ্রুপ ভূমিকা রাখতে পারে। আমি নিজে অবশ্য মনে করি যে যখন বিচার প্রক্রিয়াটি হবে, আমি সেটা আলাদা করে বলবো যে সেখানে ইন্টারন্যাশনাল অবজারভার থাকতে হবে। কিন্তু আইসিজি তাদের প্রস্তাব হচ্ছে যে এই ট্রায়াল প্রসেসে অ্যাজ এ জাজ সেখানে ইন্টারন্যাশনাল জাজ মানে আন্তর্জাতিক আদালত থেকে, বিভিন্ন দেশ থেকে, অন্য দেশ থেকে বিচারক এনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রীদের যে বিচার যদি এই সরকার করে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অন্য দেশ থেকেও বিচারক এনে বিচারক নিয়োগ করার এটি তাদের প্রস্তাব। যাই হোক দর্শক, আমি এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল
ক্রাইসিস গ্রুপের রিপোর্টটি ধরে অনেকগুলো রিপোর্ট ছাপা হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকায়। তবে এত ডিটেলস করে এই বিষয়গুলো, নির্বাচনের মেয়াদ কিংবা আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা বা বিচার প্রক্রিয়া, এইসব নিয়ে তাদের যে মতামতগুলো এবং আরও অন্যান্য বিষয়ে, সেই বিষয়গুলো অবশ্য ঢাকার পত্রপত্রিকায় আসেনি।